হ্যালো ভিউয়ার, স্বপ্ন বগুড়া টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। সো আজকে আমরা নতুন একটা জাভা ক্লাস তৈরি করব, পোজো ক্লাস। সো আমাদের এতদিন ছিল আমাদের আর্টিকেল ক্লাস। এখন হবে আমাদের ক্যাটাগরি। তো প্রত্যেকটা আর্টিকেল একেকটা ক্যাটাগরির আন্ডারেই থাকবে। তো চলুন আমরা com.java.ee.model এই প্যাকেজে আমরা নতুন একটা ক্লাস তৈরি করব। ক্লাসের নাম দিব আমরা ক্যাটাগরি। তো ফিনিশ। ক্যাটাগরিতে কি থাকবে? ক্যাটাগরিতে মাত্র ২ টা ফিল্ড থাকবে। একটা হবে ক্যাটাগরি আইডি এবং ক্যাটাগরি নেম। সো আইডিটা অবশ্যই প্রাইভেট ইন্টিজার ক্যাট আন্ডারস্কোর আইডি। আর আরেকটা থাকবে ক্যাটাগরি নেম প্রাইভেট স্ট্রিং। অবশ্যই স্ট্রিং টাইপের হবে এটা ক্যাটাগরি নেম। সো ক্যাট আইডিটা না দিয়ে ক্যাটেগরি দেই। ক্যাটাগরি আইডি স্ট্রিং ক্যাটাগরি আন্ডারস্কোর নেম। সো আমি আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাড করতে হয় অ্যানোটেশন। সো আজকে এটা তো কিছু বলবো না। এনটাইটি javax.persistent প্যাকেজ ক্যাটাগরি আইডিটা হবে। সো আমি এটা ওখান থেকে কপি করে নিয়ে আসি যাতে অনেক টাইমটা কনজিউম হয়। আর এখানে আমরা ক্যাটাগরিতে আরেকটা এক্সট্রা একটা অ্যানোটেশন অ্যাড করব আমাদের রিলেশন এস্টাবলিশ করার জন্য। বিকজ আর্টিকেল এবং ক্যাটাগরির মধ্যে রিলেশনটা হবে একটা ক্যাটাগরি আন্ডার অনেকগুলো আর্টিকেল থাকতে পারে। সো এটা হবে মেনি টু ওয়ান। তো চলুন এর জন্য আমরা ক্যাটাগরি কলাম নেম দিতে হবে। সো কলাম কলামটা হবে নেম। নেমটা আমরা কি দিব? এখন তো এটা আপনার উপর নির্ভর করবে যে এটার নামটা আপনি কি দিবেন। তো আমি এখানে দিচ্ছি ক্যাটেগরি আন্ডারস্কোর আইডি। আমরা এখানে ক্যাটাগরি আন্ডারস্কোর আইডিটাই দিচ্ছি। সো আমি আইডিটা একটু বড় হাতের দিতে চাচ্ছিলাম, ক্যাপিটাল লেটার দিতে চাচ্ছিলাম। সো এখন আমরা আর্টিকেল ক্লাসে ক্যাটাগরি ক্লাসটাকে প্রথমে ইনজেক্ট করতে হবে। তো আমি জানি, আমি আশা করি যে আপনারা স্প্রিং ডিপেন্ডেন্সি ইনজেকশন সম্পর্কে কিছুটা হলেও আপনি জানেন। দ্যাট মিনস আমরা আর্টিকেল ক্লাসে ক্যাটাগরি ক্লাসের একটা রেফারেন্স তৈরি করব। কিভাবে করব? আমরা যেভাবে করব একদম এখানে যে কোনো জায়গায় আপনি করতে পারেন। লিখবেন প্রাই প্রাইভেট ক্যাটাগরি ক্যাটাগরি। এখন এই ক্যাটাগরি ক্লাসটার গেটার এবং সেটার আপনাকে দিতে হবে। তো আপনি কুইক অ্যাক্সেসে যাবেন, লিখবেন। আপনি খুব দ্রুত আপনার কোড লিখতে হবে না। এক্লিপস আপনাকে গেটার এবং সেটার জেনারেট করে দিবে। সো গেটার এবং সেটার জেনারেট করলাম আমরা। করার পরে আম সো গেটার এবং সেটার আমরা ক্যাটাগরি একদম নিচে যাব। আমরা দেখতে পাচ্ছি কোথায় আছে এখানে। ইয়েস, এখানে। সো গেট ক্যাটাগরি এই মেথডের উপরে আমরা একটা রিলেশন এস্টাবলিশটা করব। কিভাবে করব? ফার্স্ট হলো আমরা লিখব at the rate of access at the rate of access টাইপ হবে প্রপার্টি। দ্যাট মিন্স এই অ্যানোটেশন দিয়ে সে খুঁজে নেবে কোন প্রপার্টি দিয়ে আমরা অ্যাক্সেস টাইপ হবে প্রপার্টি। and রিলেশন হবে at the rate of many to one many to one বিকজ অনেকগুলো আর্টিকেল একটা ক্যাটাগরি আন্ডারে থাকতে পারে। অলরেডি আমি আপনাদেরকে বলেছি।
আর এখানে ক্যাসকেড equal to ক্যাসকেড টাইপ all আর ফেচ হবে ফেচ টাইপ eager। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনি আর্টিকেল আর্টিকেল টেবিলে যে ক্যাটাগরি কলামটা থাকবে এই ক্যাটাগরি কলামের কলামটা এবং এই ক্যাটাগরি টেবিলের ক্যাটাগরি কলামের এই নেমটা কলাম নেমটা সেম হইতে হবে। সো তার জন্য আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, নিয়ে ঠিক এই জায়গায় আর্টিকেল ক্লাসের এই ঠিক এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এখানে কলাম হবে না, আর্টিকেল ক্লাসে সেটা কলাম হবে না, এটা হবে @জয়েন জয়েন কলাম। আবার লক্ষ্য করুন এখানে আর্টিকেল ক্লাসে হবে জয়েন কলাম কার সাথে হবে ক্যাটাগরি আইডির সাথে। আর ক্যাটাগরি ক্লাসের কলাম হবে নেম ক্যাটাগরি আইডি। এখন আমাদের রিলেশন এস্টাবলিশ করা হয়ে গেছে কিন্তু আমরা ক্যাটাগরি ক্লাসে এখনো কোনো গেটার এবং সেটার দিইনি। এটা অবশ্যই দিতে হবে, ভুলে গেলে চলবে না। ইয়েস। এখন আহ, আমরা আমাদের ডেটাবেজে যাচ্ছি। এখনো আমাদের এখনো পর্যন্ত আমাদের একটা টেবিলই আছে, সেটা হবে আর্টিকেল টেবিল। আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন আমরা যাব রান করব প্রজেক্টটাকে রান করে আমরা দেখব যে আমাদের টেবিলটা তৈরি হয় কিনা বা কোথাও কোনো বাগ আছে কিনা। যদি বাগ থাকে সেটা আমরা ফিক্স করব। কোনো অডিট হওয়ার কিছুই নেই, কারণ প্রোগ্রামিং করতে গেলে বাগ থাকবে সেটাই স্বাভাবিক। যদি আপনার বাগ না থাকে সেটা খুবই অস্বাভাবিক দেখাবে। সো আমাদের সার্ভারটা রান করছে। ইয়েস। এখন আমরা আমাদের ডেটাবেজে যাব, একটা রিফ্রেশ দেব যে আমাদের ক্যাটাগরিটা তৈরি হয়ে গেছে কিনা। ইয়েস, আমাদের ক্যাটাগরি একটা টেবিল তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি টেবিলে দুইটা ফিল্ড আছে, একটা ক্যাটাগরি আইডি এবং ক্যাটাগরি নেম। এই ক্যাটাগরি আইডিটা ক্যাটাগরি আন্ডারস্কোর ক্যাপিটাল আইডি, এটা হবে আমরা যেটা কলাম নেম দিয়েছিলাম আমাদের ক্যাটাগরি ক্লাসে, পোজো ক্লাসে। এই যে ক্যাটাগরি, এই যে এটা এখানে আমরা কলাম নেম যাবতীয় তাই যা দিব তাই হবে, আমাদের প্রপার্টি অনুযায়ী হবে না। যদি আমরা এখানে মেনশন করে না দিতাম @কলাম, তাহলে আমাদের পোজো ক্লাসের প্রপার্টি যে নামটা যেটা হতো সেটাই আমাদের হতো ডেটাবেস টেবিলের কলাম নেম। সো আমরা চলুন ডেটাবেস আবার যাই। এখন আমরা আর্টিকেল ক্লাসে যাব আমাদের রিলেশনটা এস্টাবলিশ হয়েছে কিনা দেখার জন্য। ইয়েস, আমাদের সরি আমাদের রিলেশনটা এস্টাবলিশ হয়েছে যে আর্টিকেল টেবিলে ক্যাটাগরি আইডিটা আমাদের হবে ফরেন কি। তো আমরা একটা রিলেশন এস্টাবলিশ করতে পেরেছি ডেটাবেজের মধ্যে। নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদের কিছু ভ্যালু ডেটাবেজে ইনসার্ট দিয়ে সেগুলো আমাদের ফ্রন্ট এন্ড মানে মাস্টার পেজে শো করে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন। আশা করি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন।